হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকের রবিবার, কালী পুজোর আগের দিন। তো আজকের আমাদের কি রান্না হবে চলো শেয়ার করি। আজকের হবে এই যে নিয়ে এসেছি শঙ্কর মাছ, পেলাম আজকের বাজারে, সেইটা নিয়ে এসেছি। তার সাথে ওই যে 14 শাক, আর এইখানে মশলা করে রেখেছিলাম। দেখো মশলাটা কেমন উল্টে গেল। আর এই যে 14 শাক, আর এখানে চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছটা ভেজে নেব। তো আজকের 14 শাক খেতে হয় জানো কালী পুজোর আগের দিন, চতুর্দশী, মানে দুটোর পরে পাবে, দুটোর পরেই খাবো, আগে থেকে করে রাখছি। তো ফার্স্টে ভাবলাম চলো শাকটাকেই ভেজে নিই। তো শাকটাকে ভেজে নিয়েছি। তারপরে এই যে মাছের তেল ছিল, মানে ওই যে শঙ্কর মাছের তেল ছিল, তো ওইগুলোকে একটু তেল ঝাল মতো করে নেবো, তার জন্য আগে ভেজে নিচ্ছি। অনেকে দেখেছি মানে পেঁয়াজ কষে কাঁচাই করে নেয়, আমার পছন্দ না, আমি একটু ভেজেই করলাম। আর তারপরে ওগুলো তো হয়ে গিয়েছে, তারপরে এই যে তেল দিয়ে শঙ্কর মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে চিংড়ি মাছও ভেজে নিয়েছিলাম। তো এবার এটা রান্না করে নেব। তো এই যে আমার শঙ্কর মাছ রান্না কমপ্লিট, একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তার সাথে দেখো ঘরটার কি অবস্থা। তো ঘরটা ক্লিন করে নিয়েছি, নিয়ে স্নান সেরে নিয়েছি। এবার পুজো করব। দেখো ঘরদোর একদম ক্লিন করে নিয়েছি, যা নোংরা ছিল সব পরিষ্কার করে নিয়েছি। তো এবার স্নান করেছি। তো এবার চলো পুজো করে নিই। আজকের অনেক দিন পর পুজো করব, বুঝলে তো, ভাবলাম চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করা যাক। তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম কিছু কারণবশত আমার পুজো করা হয় না, তো সেই কারণটা মানে সেই সময়টা পার করে ফেলেছি অলরেডি আমি। তো এই কার্তিক মাসের প্রথম, মানে আজকের কার্তিক মাস পড়েছে আজকের থেকে, তো আজকের থেকে আমি পুজো করা স্টার্ট করে দিয়েছি। তো সবাইকে জানাই শুভ দীপাবলি। তো তোমাদের কালী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু এখন বলছি না, মানে যে যখন দেখবে, অনেকের পরেও তো দেখবে, তার জন্যই বলছি। আমি এখানে পুজোটা সেরে নিচ্ছিলাম। তো আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আজকে শ্যাম্পু করেছিলাম, যেহেতু মানে অনেক দিন পর পুজো দিচ্ছি, কিছু কারণ ছিল, তার জন্য শ্যাম্পুটাও আমি করে নিয়েছিলাম। ভাবলাম শ্যাম্পু দিয়ে পুজো করাটা বেটার হবে, তার জন্যই আর কি। একটু চুল টুল ছেনে নেব আর কি, যেটা প্রত্যেকটা মেয়েকেই করতে হয়, কিছু করার নেই। একটু সিঁদুর পরে নেবো। তো সিঁদুর পরবো বলে চুলে একটু কামড়ি মেরে নিলাম। এই যে সিঁদুর পরা কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এই যে তোমাদের সাথে দেখো শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, আমি কালকের এই দুটো প্রদীপ কিনেছিলাম। তারপরে এই যে দুপুরবেলা আমরা দুজনে বসে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য। তো খাবার খেয়ে তো ঘুমিয়ে নিয়েছিলাম। এখন হলো বিকালবেলা, চুল টুল ছেনে একদম সিঁদুর ফিঁদুর পরে একদম সোনা মেয়ে হয়ে গেছি বলতে পারো। আর দেখো বাইরে প্রায় সন্ধে। তো সন্ধে হয়ে গেলে আমি প্রদীপ জ্বালাবো, সন্ধে দেবো, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এই দেখো সন্ধে হয়ে গিয়েছে, তো আমি এখনও দিইনি। এই যে আমি প্রদীপ রেডি করেছিলাম দেওয়ার জন্য। এই যে এখানে দেখো আমি এখানে প্রদীপগুলো জ্বালিয়েও দিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিলাম। জানি ভিডিওটা ভালো হয়নি, করতে পারিনি আমি, তবে চেষ্টা করবো ভালো করার। আজকের যেন আমি ভেবেছিলাম শুধু রান্নার ভিডিওটাই তোমাদের দেখাবো, তারপরে ভাবলাম সন্ধেবেলা প্রদীপ জ্বালানোটাও দেখাই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। আর আজকের চতুর্দশী, তো তোমরা কে কে 14 শাক খেয়েছো আমার মতোই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো আমি প্রদীপ জ্বালিয়েছিলাম, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো এইটুকুই, বাই।